হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা ডিশ তৈরি করে দেখাবো। তো আপনাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছে তা দেখতে হলে সাথেই থাকতে হবে। তো চলেন দেখি। হ্যাঁ, দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সাথে কি শেয়ার করব। হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো মোমো কিভাবে তৈরি করতে হয়, বাসায় কিভাবে মোমো তৈরি করবেন, এটা আজকে আপনাদের দেখাবো। হ্যাঁ, প্রথমত মোমো তৈরি করতে যা লাগে সেটা হচ্ছে ময়দা। ময়দাটাকে আপনি প্রথমে মানে ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করবেন। তো নরমও না অত শক্তও না, এই টাইপের। তারপর নিয়েছে আপনার হাড় ছাড়া চিকেনগুলোকে আপনি ভালো করে ধুয়ে তারপর কিমা করে নিয়েছে। আপনি ব্লেন্ডারে করলেও পারেন, আর নয়তো আপনার ছুরি দিয়ে বা চাকু দিয়ে করলেও পারেন। তারপর এটাতে দিয়েছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপর দিয়েছে হচ্ছে আদা বাটা, তারপর দিয়েছে আপনার কাঁচামরিচ কুচি, তারপর আপনার এক এক করে লবণ, গরম মশলা, জিরার ফাঁকি সব কিছু দিয়ে দিলাম। তারপর এটাতে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার গরম করা তেল। তারপর আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল বা সরিষার তেল, যেটা খান বা নিতে পারেন, ওই তেলটা গরম করেছি। গরম করে এই কিমাতে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে, সব কিছু একসাথে মিক্সড করতে হবে যাতে তেল, আদা, রসুন, মশলা সব কিছু মাংসের সাথে মিক্সড হয় আর কি। তো সব কিছু মিক্সড করা শেষ। তো এখন এটা কিছুক্ষণ মানে এইভাবেই থাকবে, রেস্টে থাকবে মোটামুটি 15 মিনিটের মতো, যাতে মশলাগুলো সবগুলো মাংসের ভিতরে যায় আর কি টেপে। তো কিছুক্ষণ পর আমরা চলে আসলাম। তো এখন মোমোর জন্য অনেক ছোটো ছোটো করে রুটি বেলতে হবে মোমোর শেপ দেওয়ার জন্য। তো এর মাঝখানে আমি মাংস কিমাটা দিয়ে দিয়েছি, অনেক যে সুন্দর করে একটা শেপ তৈরি করেছি। এখন এক এক করে আপনি সবগুলো বানিয়ে নিব। তারপরে মোমোগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে আপনি পানি দিয়ে দিয়েছে, আর এর উপরে একটা ঝুড়ি বসিয়ে দিয়েছে। তো তো আমরা মোমোগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমার মোমো রেডি। তো মোমোগুলো দেখতে কেমন হয়েছে তা আমি জানি না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা ছিল, আর বানানোটা খুব ইজি। মোমো বানানোটা সবাই বাসায় ট্রাই করতে পারেন।